আমার ভাইরা, রোজার এখানে রমজান মাসের রোজা ফরজ করা হয়েছে। আল্লাহ পাক বললেন, আবার উদাহরণ পেশ করলেন যে তোমাদের উপরে শুধুমাত্র ফরজ করা হয় নাই বান্দা, তোমাদের পূর্বপুরুষ যারা ছিল তাদের উপরে ফরজ করা হয়েছে। এর দ্বারা কি বোঝা যায়? আল্লাহ পাক তো কোরআনের কোন জায়গায় বলেন নাই বান্দারে তোমাদের উপর নামাজ ফরজ করা হয়েছে যেমনি তোমাদের পূর্বপুরুষদের উপর নামাজ ফরজ করা হয়েছিল, যাকাত ফরজ করা হয়েছে যেমনি তোমাদের পূর্বপুরুষদের উপর ফরজ করা হয়েছে, তেমনি ভাবে কুরবানি তোমাদের উপর ফরজ করা হয়েছে, ওয়াজিব করা হয়েছে, যেমনি ভাবে তোমাদের পূর্বপুরুষদের উপর করা হয়েছিল। এরকম একটা জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এরকম উদাহরণ পেশ করেন নাই। কিন্তু আল্লাহ পাক রোজার ব্যাপারে কেন উদাহরণ পেশ করলেন? জোরে কোন ঠিক কিনা? আল্লাহ তো বললেন না যে তোমাদের উপর হজ ফরজ করা হয়েছে, যেমনি ভাবে তোমাদের পূর্বপুরুষরা হজ করেছিল তোমরা তেমনি ভাবে করো, নামাজ পড়ো যেমনি ভাবে তোমাদের পূর্বপুরুষেরা পড়েছিল তাদের উপর ফরজ করা হয়েছে। এরকম কথা আল্লাহ পাক কোরআনে কারিমের কোন জায়গায় বলেন নাই। কিন্তু এই রোজার ব্যাপারে কেন বললেন? রোজা রাখা এটা একটা কষ্টর ব্যাপার। সুবহানাল্লাহ কোন, রোজা রাখাটা একটা কষ্টর ব্যাপার। এই জন্য আল্লাহ পাক উদাহরণ পেশ করলেন। কেমন কষ্ট? কিছু কিছু মানুষ আছে রোজা এমন একটা কষ্ট, ওই মানুষটা দেখবেন রোজার কষ্ট সহ্য করতে পারে, খাবার দাবার সহ্য করতে পারে, না খায় থাকতে পারবে। বলে হুজুর খালি বিড়িটা খাবার দিলে 2 দিন না খায় থাকবো, কোনো সমস্যা নাই। জোরে কোন ঠিক কিনা? ওর কষ্ট হয় কি হয় না? ওই যে বিড়ি যে খায়, ওই বিড়ি না খাওয়ার জন্য হুজুর বিড়ি খাওয়া পারে না দেখে রোজা থাকি না, এরকম আছে না নাই? যে পান খায় দুপুর বেলা তার গলাটা জিহ্বাটা শুকে আসে, মনে চায় খালি পান যদি খাইতে পারতাম। জোরে কোন ঠিক কিনা? ওই লোকের কাছে বিড়ি খাওয়ার পান খাওয়াটা বাদ দেওয়ার কারণে তার কষ্ট হচ্ছে কি হচ্ছে না? আর জোরে কোন আমার ভাইয়েরা, এই জন্য উদাহরণ পেশ করছেন আল্লাহ পাক যে তোমাদের পূর্বপুরুষদের উপর রোজা ফরজ আছিল, তোমরাও করো। জোরে কোন সুবহানাল্লাহ। এটা সহজ বিষয় না, ইবাদতটা সহজ না, ইবাদতটা কঠিন। ইবাদতটা কি আমার ভাইয়েরা? যদি আপনাকে ডাক্তার বলে এই সিরাপ খাইতে হবে, বলে সিরাপ যদি মিষ্টি হয় পুরা বোতল ধরে খাবো, ঠিক কিনা কন? যদি ট্যাবলেট খাওয়া হবে বলে দেন আমি পানিতে গিলে খাবো। আমার ভাইয়েরা যদি কই ইনজেকশন দেওয়া লাগবে, অনেকে পাগলামি করে, না না ইনজেকশন দিব না। ঠিক কিনা? এই করোনার সময় এই টিকা দেওয়ার জন্য অনেক মানুষ পাগলামি করে টিকাই দেয়নি। জোরে কোন ঠিক কিনা? কারণ এটা একটা কষ্টের বিষয়। তখন তাকে উদাহরণ দেওয়া লাগে, এই পাগলা কষ্ট নাই, এই যে যারা বসে আছে সবগুলা টিকা দিয়ে বসে আছে, জিজ্ঞাসা কর কষ্ট হয়েছে নাকি? তো ভাই কিরকম লাগছে? ওই বুঝাই পাইনি, জানতেই পারিনি। ওই উদাহরণ দিয়ে তারপর কলেজা বসান লাগে টিকা দেওয়ার জন্য। জোরে ঠিক কিনা? ইনজেকশন দেওয়ার জন্য। অপারেশন তার চাইতে বেশি কষ্ট। তখন গিয়ে কই আমি মরে যাব কিন্তু অপারেশন করব না, তখন উদাহরণ পেশ করা লাগে, পাগলা রে তোর এভেন্টিসাইট হয়েছে, অপারেশন করতে হবে। দেখ এগুলো যেটা বসে আছে সবগুলো অপারেশনের রোগী। রুমে যা জিজ্ঞাসা করে ভাই আপনার কেমন কষ্ট হয়েছিল অপারেশন করার সময়? তখন লোকটা বলে কোন সময় যে কেটে ফেটে ফেলছে, কোন সময় কাটছে আমি বুঝতেই পারি নাই। এত করার পর তারপর অপারেশনের বেডের মধ্যে তাকে সমান লাগে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তেমনি ভাবে নামাজের ব্যাপারে, যাকাতের ব্যাপারে, হজের ব্যাপারে কোনো উদাহরণ পেশ করেন নাই, কিন্তু রোজার ব্যাপারে উদাহরণ পেশ করলেন, কারণ এটা কষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য বলতেছে রমজানের রোজাটা তোমাদের উপর ফরজ করা হয়েছে যেমনি ভাবে তোমাদের পূর্বপুরুষদের উপর ফরজ করা হয়েছিল। বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا
وحبيب طبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলে আমার সাথে জবান ছেড়ে আওয়াজ দিয়ে উচ্চ আওয়াজে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা দুরুদ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ মোহব্বতে জোরে সুরে বলুন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি আলহামদুলিল্লাহ সর্বাগ্যে সর্বপ্রথম সেই মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করে নেই যে মহান রব্বুল আলামিন আমাদেরকে রোজা অবস্থায় জুমার নামাজ পড়ার অন্তে আল্লাহ পাকের ঘরের মধ্যে এসে বসে কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করলেন সেই মাবুদের দরবারে একবার কালিমাতু শুকরিয়া আদায় করে সকলে জবান ছেড়ে পড়ে নেই আলহামদুলিল্লাহ। লাখ করে দরুদ সালাম বর্ষিত হোক আকা ইমানদার তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সমস্ত নবীদের সর্দার মানবতার মুক্তির দূত বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে মুহাব্বতে পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় সুধী সমাজ, আপনারা সকলে কেমন আছেন? এতগুলো মানুষের আওয়াজ কি এত কম হবে? আপনারা সকলে কেমন আছেন? আর একটু জোরে বলেন কেমন আছেন? আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাহে রমজান মাস দান করেছেন। এটা এমন একটি মাস যেই মাসে বান্দার জীবনের গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন, সুবহানাল্লাহ। আর এটা এমন একটি ইবাদত যে ইবাদতটা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র এই নবীর উম্মতের উপর নবীর উপরই ফরজ হয়েছে তা না, ইতিপূর্বে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যুগে যুগে যত নবী পয়গম্বর দুনিয়াতে এসেছেন প্রত্যেকটি নবী পয়গম্বরের উপরে রোজা ফরজ ছিল, বলুন না সুবহানাল্লাহ। কি সিস্টেমটা আলাদা ছিল, নিয়মটা আলাদা ছিল, কিন্তু রোজা ছিল প্রত্যেকটা নবীর যুগেই রোজা ছিল, সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদাররা, হে অন্ধ জগতের বিশ্বাসীরা, কান ফেলে শুনো, তোমাদের উপরে রমজান মাসের রোজাকে ফরজ করা হয়েছে কেমনি ভাবে, যেমনি ভাবে তোমাদের পূর্বপুরুষদের উপর ফরজ করা হয়েছিল। কেন ফরজ করা হয়েছে? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকিন হতে পারো। বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, রোজার এখানে রমজান মাসের রোজা ফরজ করা হয়েছে। আল্লাহ পাক বললেন, আবার উদাহরণ পেশ করলেন যে তোমাদের উপরে শুধুমাত্র ফরজ করা হয় নাই বান্দা, তোমাদের পূর্বপুরুষ যারা ছিল তাদের উপরে ফরজ করা হয়েছে। এর দ্বারা কি বোঝা যায়? আল্লাহ পাক তো কোরআনের কোন জায়গায় বলেন নাই বান্দারে তোমাদের উপর নামাজ ফরজ করা হয়েছে যেমনি তোমাদের পূর্বপুরুষদের উপর নামাজ ফরজ করা হয়েছিল, যাকাত ফরজ করা হয়েছে যেমনি তোমাদের পূর্বপুরুষদের উপর ফরজ করা হয়েছে, তেমনি ভাবে কুরবানি তোমাদের উপর ফরজ করা হয়েছে, ওয়াজিব করা হয়েছে যেমনি ভাবে তোমাদের পূর্বপুরুষদের উপর করা হয়েছিল। এরকম একটা জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এরকম উদাহরণ পেশ করেন নাই। কিন্তু আল্লাহ পাক রোজার ব্যাপারে কেন উদাহরণ পেশ করলেন? জোরে কোন ঠিক কিনা? আল্লাহ তো বললেন না যে তোমাদের উপর হজ ফরজ করা হয়েছে যেমনি ভাবে তোমাদের পূর্বপুরুষরা হজ করেছিল তোমরা তেমনি ভাবে করো, নামাজ পড়ো যেমনি ভাবে তোমাদের পূর্বপুরুষেরা পড়েছিল তাদের উপর ফরজ করা হয়েছে। এরকম কথা আল্লাহ পাক কোরআনে কারিমের কোন জায়গায় বলেন নাই। কিন্তু এই রোজার ব্যাপারে কেন বললেন? রোজা রাখা এটা একটা কষ্টর ব্যাপার। সুবহানাল্লাহ কোন, রোজা রাখাটা একটা কষ্টর ব্যাপার। এই জন্য আল্লাহ পাক উদাহরণ পেশ করলেন। কেমন কষ্ট? কিছু কিছু মানুষ আছে রোজা এমন একটা কষ্ট, ওই মানুষটা দেখবেন রোজার কষ্ট সহ্য করতে পারে, খাবার দাবার সহ্য করতে পারে, না খায় থাকতে পারবে। বলে হুজুর খালি বিড়িটা খাবার দিলে 2 দিন না খায় থাকবো, কোনো সমস্যা নাই। জোরে কোন ঠিক কিনা? ওর কষ্ট হয় কি হয় না? ওই যে বিড়ি যে খায়, ওই বিড়ি না খাওয়ার জন্য হুজুর বিড়ি খাওয়া পারে না দেখে রোজা থাকি না, এরকম আছে না নাই? যে পান খায় দুপুর বেলা তার গোলাটা জিহ্বাটা শুকে আসে, মনে চায় খালি পান যদি খাইতে পারতাম। জোরে কোন ঠিক কিনা? ওই লোকের কাছে বিড়ি খাওয়ার পান খাওয়াটা বাদ দেওয়ার কারণে তার কষ্ট হচ্ছে কি হচ্ছে না? আর জোরে কোন আমার ভাইয়েরা, এই জন্য উদাহরণ পেশ করছেন আল্লাহ পাক যে তোমাদের পূর্বপুরুষদের উপর রোজা ফরজ আছিল, তোমরাও করো। জোরে কোন সুবহানাল্লাহ। এটা সহজ বিষয় না, ইবাদতটা সহজ না, ইবাদতটা কঠিন। ইবাদতটা কি আমার ভাইয়েরা? যদি আপনাকে ডাক্তার বলে এই সিরাপ খাইতে হবে, বলে সিরাপ যদি মিষ্টি হয় পুরা বোতল ধরে খাবো, ঠিক কিনা কন? যদি ট্যাবলেট খাওয়া হবে বলে দেন আমি পানিতে গিলে খাবো। আমার ভাইয়েরা যদি কই ইনজেকশন দেওয়া লাগবে, অনেকে পাগলামি করে, না না ইনজেকশন দিব না। ঠিক কিনা? এই করোনার সময় এই টিকা দেওয়ার জন্য অনেক মানুষ পাগলামি করে টিকাই দেয়নি। যেরকম ঠিক কিনা? কারণ এটা একটা কষ্টের বিষয়। তখন তাকে উদাহরণ দেওয়া লাগে, এই পাগলা কষ্ট নাই, এই যে যারা বসে আছে সবগুলা টিকা দিয়ে বসে আছে, জিজ্ঞাসা কর কষ্ট হয়েছে নাকি? তো ভাই কিরকম লাগছে? ওই বুঝাই পাইনি, জানতেই পারিনি। ওই উদাহরণ দিয়ে তারপর যা বসান লাগে টিকা দেওয়ার জন্য। যেরকম ঠিক কিনা? ইনজেকশন দেওয়ার জন্য। অপারেশন তার চাইতে বেশি কষ্ট। তখন গিয়ে কই আমি মরে যাব কিন্তু অপারেশন করব না, তখন উদাহরণ পেশ করা লাগে, পাগলারে তোর এভেন্টিসাইড হয়েছে, অপারেশন করতে হবে। দেখ এগুলো যারা বসে আছে সবগুলো অপারেশনের রোগী। রুমে যা জিজ্ঞাসা করে ভাই আপনার কেমন কষ্ট হয়েছিল অপারেশন করার সময়? তখন লোকটা বলে কোন সময় যে কেটে ফেটে ফেলছে, কোন সময় কাটছে আমি বুঝতেই পারি নাই। এত করার পর তারপরে অপারেশনের বেডের মধ্যে তাকে সমান লাগে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তেমনি ভাবে নামাজের ব্যাপারে, যাকাতের ব্যাপারে, হজের ব্যাপারে কোনো উদাহরণ পেশ করেন নাই, কিন্তু রোজার ব্যাপারে উদাহরণ পেশ করলেন, কারণ এটা কষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য বলতেছে রমজানের রোজাটা তোমাদের উপর ফরজ করা হয়েছে যেমনি ভাবে তোমাদের পূর্বপুরুষদের উপর ফরজ করা হয়েছিল। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু পূর্বপুরুষের রোজা আর আমাদের রোজার মধ্যে আছে পার্থক্য। সুবহানাল্লাহ কোন? হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে রোজা ছিল। সারা দিন খাইতে পারবে, পানাহার করতে পারবে, সব কিছু করতে পারবে, কিন্তু কথা বলা যাবে না। কি যাবে না বাবা?
মরিয়ম আলাইহিস সালামের যুগে আপনারা পড়েছেন, আপনারা ওয়াজ শুনেছেন যে হযরত মরিয়ম আলাইহিস সালামের যখন সন্তান নিয়ে বাড়ির দিকে ফিরতেছিল, সেই সময় মানুষেরা জিজ্ঞাসা করেছিল, মরিয়ম তুমি তো জান্নাতি ফল খেয়েছো, জান্নাতি খাবার খেয়েছো, সন্তান পাইলে কোন জায়গায়? সেই সময় মরিয়ম নাকের ডগায় হাত দিয়ে এরকম ইশারা করেছিল যে ইন্নী সাইম, আমি রোজাদার। সুবহানাল্লাহ কোন, কারণ আমি রোজাদার, আমি তোমাদের সাথে কথা বলবো না। সুবহানাল্লাহ কোন। সেই যুগে রোজা ছিল, আপনি সব করতে পারবেন কিন্তু কথা বলা যাবে না। এখন অনেকে কইতে পারে হুজুর তাহলে তো এটা খুব সহজ রোজা, আমি তোমার যে এরকম 2 মাস রোজা থাকবে একটা না, কথা বলবো না, সব খাবো দাবো সব কিছু করবো না। কথা না বলা এটাও কঠিন কম না, বুঝেন নাই? আপনার মুখের সামনে দোকান নেছেন, আপনি কষ্ট করে বাড়ির থেকে আপনার দোকানটা জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিচ্ছে, মাস্তানেরা দোকান নিয়ে চলে যাচ্ছে, ডাকাতি হইতেছে, চুরি হইতেছে, আপনাকে দাঁড়িয়ে থাকে খালি পাগলের মধ্যে দেখা লাগবে, কথা কোয়া যাবে না। কঠিন না সহজ? আরো জোরে কোন। আপনার মুখের সামনে আপনার মেয়েকে ধর্ষণ করতেছে, আপনার স্ত্রীকে ধর্ষণ করতেছে, আপনাকে দেখা লাগবে, কথা কওয়া যাবে না। তাহলে কঠিন না সহজ হলো? আর রোজা কঠিন ছিল তার আগের যুগে। কেমন রোজা ছিল আমার ভাইয়েরা? হাদিস শরীফ থেকে পাওয়া যায়, সকালবেলা যখন সূর্য উঠবে সেই সময় শীত হয়ে শুয়ে থাকবে, সূর্য উঠবে, সূর্যর দিকে তাকে থাকতে হবে, এক নজরে তাকে থাকতে হবে, চোখের মটকও ফেলান যাবে না, তাকে থাকবে। সূর্য আস্তে আস্তে ডগমগ করে উঠবে আর জিহ্বাটা আস্তে আস্তে বাহির হবে, জিহ্বাটা বাহির হইতে হইতে তার জিহ্বাটা বাহির হওয়া যখন শেষ হবে, সূর্য আবার যখন আস্তে আস্তে ডুবে যাবে, সারাদিনের মধ্যে চোখের মটক ফেলান যাবে না। সূর্য যখন আস্তে আস্তে যখন ডুবে যাবে সেই সময় জিহ্বাটা আস্তে আস্তে মুখের ভিতর ঢুকে যাবে। রোজা যদি কবুল হয় তাহলে ইফতারি আল্লাহ পাক আসমান থেকে ওই মানুষের জন্য পাঠিয়ে দিবে। আপনি কি ভাবলেন এটা সহজ না কঠিন? চোখের মটক ফেলান ছাড়া সূর্যের দিকে তাকে থাকা পারবেন? এরকম সারাদিন থাকা লাগবে, এরকম রোজা ছিল আমার ভাইয়েরা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নেতা, মানবতার মুক্তির দূত, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের জন্য এগুলো কোনো কঠিন বিষয় রাখে নাই, এমন সিস্টেম করে রেখেছেন যাতে করে আমার বান্দা সহজেই রোজা রাখতে পারে, আমার খাঁটি গোলাম হতে পারে, আমার জান্নাতের মধ্যে যাইতে পারে। এবং এই নবীর উম্মতকে রোজা রাখার জন্য যে পুরস্কারগুলো দেওয়া হয়েছে, অন্য অন্য কোন নবী, কোন পয়গম্বর, কোন নবীর উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেন নাই। বলুন না সুবহানাল্লাহ। 1 নাম্বার পুরস্কার আমার ভাইয়েরা, যেমনি ভাবে নামাজ পড়লে পালা আপনাকে 5টা পুরস্কারে পুরস্কৃত করা হয়, তেমনি ভাবে আপনি রোজা রাখলেও আল্লাহ পাক আপনাকে 5টা পুরস্কার দিবে। নামাজ পড়লে 5টি পুরস্কার। 1 নাম্বার পুরস্কার, আপনার রিজিকের টেনশন আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন, মৃত্যুর সময় মুখের মধ্যে কালেমা নসিব করে দিবেন, কবরের মধ্যে সওয়াল জবাব আসান করে দিবেন, হাসরের ময়দানে ডান হাতে আমলনামা দিবেন বিনা হিসাবে, পুলসিরাতের রাস্তা বিদ্যুতের গতিতে আল্লাহ রাব্বুল আলামিন পার করে জান্নাত দান করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। এটা হচ্ছে নামাজি ব্যক্তির পুরস্কার। আর রোজা রাখলেও আল্লাহ পাক আপনাকে 5টা পুরস্কারে পুরস্কৃত করবেন। তার মধ্যে 1 নাম্বার পুরস্কার হচ্ছে সারাদিন রোজা রাখার কারণে আপনার মুখের মধ্যে যে একটা গন্ধ সৃষ্টি হয়, আল্লাহ পাক বলে বান্দারে তোর মুখের গন্ধটাও আমার কাছে মেশক আম্বরের চাইতে বেশি পবিত্র। জোরে কোন সুবহানাল্লাহ। 2 নাম্বার পুরস্কার হলো সমস্ত মাখলুকাত রোজাদারদের জন্য দোয়া করে, ওই যে সমুদ্রের মাছ থেকে শুরু করে পুকুরের মাছ পর্যন্ত দোয়া করে। আমার ভাইয়েরা, মাছ কিন্তু মানুষ হলো সবচাইতে বড় শত্রু মাছের। জোরে কোন ঠিক কিনা? মাছের বড় শত্রু হলো মানুষ। মানুষ মাছ ধরে, মাছ খায়, মাছ মানুষই শিকার করে। জোরে কোন ঠিক কিনা? এই মাছ এই রোজাদার ব্যক্তির জন্য, মানুষের জন্য দোয়া করে। সুবহানাল্লাহ কোন আমার ভাইয়েরা। আর 3 নাম্বার পুরস্কার হচ্ছে রোজাদার ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে আল্লাহ পাকের জান্নাতকে সুসজ্জিত করেন। রমজান মাসে আল্লাহ পাকের জান্নাতকে সাজান। জোরে জোরে করে আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা, ও হুরে গিলমানেরা, তোমরা জান্নাতকে সুন্দর করে সাজাও। এই জান্নাতের মধ্যে আমার রোজাদার ব্যক্তিরা আসবে। আমার ভাইরা, কিয়ামতের দিন হাসরের ময়দানে রাইয়ান নামক গেট দিয়ে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র যারা রোজা রেখেছে দুনিয়ায় তারাই প্রবেশ করবে, এছাড়া কেউ প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর
জান্নাতের মধ্যে যাওয়ার পরে বিশাল বড় একটা হল রুম আছে, গেস্ট হাউস, সেখানে আল্লাহ পাক বসতে দিবেন। বসার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে তোমরা কি আগেই, মিশকাত শরীফের মধ্যে এসেছে, তোমরা কি আগে তোমাদের পুরস্কার চাচ্ছ, না তোমরা একটু কোরআন তেলাওয়াত শুনবে? সুবহানাল্লাহ কোন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। কারণ এই রোজা তোমরা রেখেছিলে, রোজার আমি পুরস্কার দিব। আমি বলেছি আসসাউমুলি ওয়া আনা উজসা বিহি, রোজা আমার জন্য আর এর পুরস্কার আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে হাতে দান করব। সুবহানাল্লাহ। তো তোমরা আগে পুরস্কার চাচ্ছ নাকি তোমরা আগে কোরআন তেলাওয়াত শুনতে চাও? কারণ এই রমজান মাসের দাম বাড়ছে, এই রমজান মাসের এত সম্মান ইজ্জত হওয়ার কারণটাই হচ্ছে এই কোরআন। সুবহানাল্লাহ কোন, আমার মুসলমান ভাইয়েরা, সেই সময় মানুষেরা বলবে আল্লাহ কে তেলাওয়াত করবে, কার কণ্ঠ আমরা তেলাওয়াত শুনবো? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে তোমাদের সামনে দুটা কারিকে আমি পেশ করব। এক নাম্বার কারি হচ্ছে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, দ্বিতীয় নাম্বার কারি হচ্ছে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দুইজন কারিকে পেশ করা হবে। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক বলে দাউদ তেলাওয়াত করো কোরআন শরীফ থেকে। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কানের মধ্যে হাত দিবেন, কানের মধ্যে হাত দিয়ে সূরা তাহা তেলাওয়াত করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সূরা তাহা যখন তেলাওয়াত করবেন, যে সূরা তাহা তেলাওয়াত শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি ফেলে দিয়ে বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত ধরে মুসলমান হয়েছেন। সেই সূরা তাহা যখন তেলাওয়াত করবে, মানুষেরা চাতক পাখির নাই হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের তেলাওয়াত শুনবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন দাউদ নবীর কণ্ঠের মধ্যে এত সুন্দর ঝংকার দান করেছিলেন। দাউদ নবী যখন জাব্বুর শরীফ তেলাওয়াত করতেন, সমুদ্রের মাছগুলো ডাঙ্গায় উঠে আসতো, উড়ন্ত পাখিগুলো নিচে নামে যাইতো, আকাশের মেঘমালাগুলো থমকে দাঁড়ায় যাইতো। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের তেলাওয়াত যখন শুরু হয়ে যাইতো, এরকম পাহাড়গুলো ঝুঁকে পড়ে যাইতো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এত সুন্দর তেলাওয়াত ছিল, সমস্ত পাখিগুলো নিচে নামে যাইতো, গাছের ডালপালাগুলো নিচে ঝুঁকে যাইতো দাউদ নবীর তেলাওয়াত শোনার জন্য। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরা তাহা তেলাওয়াত করবে, মানুষেরা চাতক পাখির নাই শুনবে। শুনতে 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 আমার ভাইয়েরা যখন শেষ আয়াত যখন শেষ হয়ে যাবে, কানে ধরে একটা টান মারবে, এক টানে মানুষেরা 10,000 বছর পর্যন্ত সুখ টান গ্রহণ করবে। বলুন না সুবহানাল্লাহ। শেষ আয়াত কানে হাত দিয়ে একটা টান মারবে, মানুষেরা সেই স্বাদ, ওই তেলাওয়াতের স্বাদ গ্রহণ করবে 10,000 বছর পর্যন্ত। সুবহানাল্লাহ করে শেষ টান। দেখেন না যারা বিড়ি খায়, বিড়ি খাওয়ার দেখবেন বিড়ি এখন শেষ, লাস্টে গিয়ে মুখের মধ্যে নিয়ে একটা টান মারে, সুখ টান নাকি বলে, যেরকম ঠিক কিনা? ওই সুখ টান, এই বিড়ি খাওয়ার সুখ টান না, এরা কোরআন শোনার সুখ টান। এমন টান হবে যে টান শুনে মানুষেরা চাতক পাখির নাই 10,000 বছর পর্যন্ত থমকে থাকবে, তারা স্বাদ গ্রহণ করবে। সুবহানাল্লাহ করে 10,000 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এই কোরআন আমি দাউদ নবীর উপর নাজিল করি নাই, এই কোরআন আমি নাজিল করেছি আমার নবী, আমার হাবিব, আমার বন্ধু বিশ্ব নবীর উপরে। নবী কই আপনি আসেন, আপনি তেলাওয়াত করেন। আল্লাহর নবী সেই সময় তেলাওয়াত করে মানুষদেরকে জিজ্ঞাসা করবে, তোমরা কি আর তেলাওয়াত শুনতে চাও? তোমাদের সামনে এখন তেলাওয়াত করবে বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ, যার উপর কোরআনকে নাজিল করা হয়েছে। মানুষেরা তখন সুর পাল্টায় বলবে, এই নবীর তেলাওয়াত শোনার জন্যই তো আমরা বসে আছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর নবী তখন তেলাওয়াত শুরু করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন ডান পাশ থেকে তেলাওয়াত শুরু করে দিবেন, সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন। মানুষেরা তেলাওয়াত শুনতে থাকবে। শুনতে 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 শেষের আয়াত গিয়ে আল্লাহর নবী টান মারবেন, ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহর নবীর তেলাওয়াত শুনে মানুষেরা 50,000 বছর পর্যন্ত সুখ টান গ্রহণ করবে, স্বাদ গ্রহণ করবে। মানুষেরা সকলেই ধূপ লাগে যাবে টান শুনে। এরকম ভাবে কোরআন তেলাওয়াত শুনে, বিশ্ব নবীর তেলাওয়াত শুনে 50,000 বছর পর্যন্ত চুপ থাকবে, সকলে স্বাদ গ্রহণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও বান্দারা, তোমরা কি আর তেলাওয়াত শুনতে চাও? মানুষেরা বলবে, আল্লাহ এখন কে তেলাওয়াত
করবে, বলে এখন তেলাওয়াত করা হবে। আমি আল্লাহ পাক, আমি যে কোরআন নাজিল করেছি, আমি আল্লাহ পাক, আমি এখন নিজে তেলাওয়াত করব। বলুন না সুবহানাল্লাহ। মানুষেরা তখন সুর কণ্ঠ পাল্টায় দিবে যে আল্লাহ তোমার কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য তো আমরা অপেক্ষায় আছি। সুবহানাল্লাহ কোন আল্লাহ পাক তেলাওয়াত করতে চাবেন, সেই সময় মানুষেরা বলবেন না আল্লাহ না, একটু অপেক্ষা করেন, একটু অপেক্ষা করেন গো আল্লাহ। এই যে দুই কারি তেলাওয়াত করলো, তারা সামনে এসে তেলাওয়াত করেছে, তাদের চেহারা আমরা দেখতে পেয়েছি, কিন্তু আপনি তেলাওয়াত করবেন, আপনাকে দেখব না, সেই তেলাওয়াত শুনে আমাদের মজা লাগবে না। আপনাকে দেখতে হবে, আপনাকে দেখব, তারপর তেলাওয়াত শুনবো। সুবহানাল্লাহ কোন আল্লাহ পাক তখন বলবে, হে জিবরাইল তুই অটো বাটনে একটা চাপ দে। সুবহানাল্লাহ কোন অটো বাটনে যখন চাপ দিবে, ক্লিক করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে থেকে ৭০,০০০ নূরের ফেরেশতা সরে, নূরের পর্দা, ৭০,০০০ নূরের পর্দা আল্লাহ পাকের সামনে তাকে তখন সরে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বান্দার সামনে তখন হাজির হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দেখবে, বান্দা আল্লাহকে দেখবে। সুবহানাল্লাহ কোন আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াত শুরু করে দিবেন সূরা রহমান। কোন সূরা? সূরা রহমান তেলাওয়াত করবেন। আউজ বিল্লাহ বলবেন না, বিসমিল্লাহ বলবেন না। আউজ বিল্লাহ অর্থাৎ শয়তান থেকে পানা চাওয়ার জন্য আউজ বিল্লাহ বলতে হয়। আল্লাহ পাক তো শয়তান থেকে পানা চাবে না, আর বিসমিল্লাহ বলবে না। আল্লাহ পাক আবার কোন আল্লাহর নামে শুরু করবে? বিসমিল্লাহ মানে আল্লাহর নামে আমি শুরু করতেছি। সুবহানাল্লাহ কর। আউজ বিল্লাহ বিসমিল্লাহ ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সামনে যখন সূরা রহমান তেলাওয়াত করবে, মানুষেরা চাতক পাখির নাই শুনবে, শুনতে 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 ১,০০,০০০ বছর পর্যন্ত, ১,০০,০০০ বছর পর্যন্ত পার হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার তেলাওয়াতের পালা শেষ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে এখন তোমরা পুরস্কার চাও? বলে হ্যাঁ আমরা পুরস্কার চাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন পুরস্কার দিবে। ৭২টা হুরকে সকলের সামনে পেশ করবে। ৭২টা করে হুর, প্রত্যেকটা হুরের ২ হাতে ২টা করে ট্রে থাকবে। কি থাকবে বাবা? ট্রে থাকবে। সেই ট্রের মধ্যে ১,০২০ প্রকারের খাবার থাকবে। সুবহানাল্লাহ কোন ১,০২০ প্রকারের খাবার থাকবে বেহেশতের হুরের ২ ট্রের মধ্যে। যখন মানুষের সামনে যখন নিয়ে আসবে, এই রোজাদারের সামনে, ভাইরা যারা রোজা রাখিচ্ছেন না, তারা কিন্তু এই ট্রেও পাবেন না, বেহেশতের হুরও পাবেন না, জান্নাতে পাওয়ার কোনো গন্ধও পাবেন না। সুবহানাল্লাহ কোন